একটা রাস্তা, এই রাস্তাকে আমি উঁচু করব, কি করতে হবে ভাই? মাটি দিতে হবে। পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা কান্না করে, কিন্তু তোমরা বলতে পারবে কোন বাচ্চা কান্না করে না? জল আছে, কি হলো 630 লিটার জল ঢেলে দেওয়া হলো। তার ফলে এই যে জলের উচ্চতা এখানে ছিল না, জলের উচ্চতা এখানে, সেটা কি হবে? জলের উচ্চতা কমে যাবে। জলের উচ্চতা কমবে কি? জলের উচ্চতা কি হবে? বাড়বে। सफलता एक एग्जाम है दोस्त, ये सिर्फ एक चीज की दीवानी होती है और वो है मेहनत। अगर इसे पाना है तो मेहनत तो जरूरी है। एवरीवन, वेलकम बैक टू स्वीट स्वीट प्यारा सा एमजे मैथमेटिक्स एकेडमी। तो সবাই কেমন আছো? আশা করি ভালো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের লেকচার নাম্বার 6। আজকে আমরা আবার কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত প্লিজ দেখো, তাই না? আর খাতা কলম রেডি রাখো, তাই না? কারণ নিজের নোটস হচ্ছে সবচেয়ে বেস্ট নোট। দেখতে থাকো আর অঙ্ক করতে থাকো। ওকে, তো চলো শুরু করি। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, इसीलिए तो फिर से आए हैं। তোমরা আমাকে একটা কথা বলো, তবেই দোস্তি থাকবে, না দুয়া থাকবে না। কোন একটা রাস্তাকে উঁচু করতে কি করা উচিত? কোন একটা রাস্তাকে উঁচু করতে কি করা উচিত? সাপোজ এটা একটা রাস্তা, এই রাস্তাকে আমি উঁচু করব, কি করতে হবে ভাই? মাটি দিতে হবে, মাটি দিয়ে উঁচু করবো, তাই না? সাপোজ আমার এই হাতটা, এটা হচ্ছে একটা রাস্তা, মনে করতে, এটা সত্যি রাস্তা নয় যে হাঁটা চলা করবে এটার উপর। এটা হচ্ছে একটা রাস্তা, মনে করতে বলছি। এইটাকে আমি উঁচু করব, উঁচু করতে হলে কী করতে হবে? মাটি দিতে হবে। আর মাটি কোথা থেকে আসবে? কি আসমান থেকে আসবে নাকি? কখনোই না। এই রাস্তাটিকে আমি যদি উঁচু করতে চাই, তাহলে এই রাস্তার ধারে যে জমি পড়ে আছে, সেই জমিকে গর্ত করে সেই গর্ত থেকে মাটি তুলে এই রাস্তার উপর দিতে হবে, তবেই তো উঠবে এটা, ঠিক কি না? চাঁদমারি যে একটা গ্রাম, এটার নাম, সেই জায়গাতে একটা রাস্তা আছে। আর সেই জায়গাটির যে রাস্তাটি আছে, সেই রাস্তাটিকে কি চাইছে? ওরা উঁচু করতে চাইছে। এবার রাস্তাটিকে উঁচু করতে গেলে কী করতে হবে? ওর ধারে, অর্থাৎ ওর সামনে যে নিচু জমি আছে, সেই নিচু জমিগুলোকে খুঁড়ে কী করে দিতে হবে? ওই রাস্তাটার উপর দিতে হবে। তাহলে রাস্তাটিকে উঁচু করার জন্য তার সামনে যে জমিটা আছে, সেই জমিটাতে 30টি গর্ত করা হয়েছে, 30টি আয়তঘনার গর্ত, 30টি আয়ত ঘনাকার গর্ত করা হয়েছে। আর প্রত্যেকটি গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার এবং প্রস্থ 8 মিটার। বোঝা গেল কি বলছি? এটা হচ্ছে চাঁদমারির রাস্তা। এই রাস্তাটির পাশে 30টি গর্ত করা হয়েছে। প্রত্যেকটি গর্তের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 8 মিটার। রাস্তাটির উঁচু করার জন্য যে গর্তগুলো করা হয়েছে, সেই গর্তটির গভীরতা কত, সেইটা বের করতে হবে। আর মোট কত ঘনমিটার মাটি লেগেছে? 2520 ঘনমিটার মাটি লেগেছে রাস্তাটি উঁচু করার জন্য। চলো দেখা যাক। সাপোজ রাস্তাটা, এটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে রাস্তাটা, এই দিক থেকে ওই দিকে আছে রাস্তাটা। এই রাস্তাটাকে আমি কি করব? উঁচু করব। উঁচু করার জন্য মাটি দরকার। আর সেই মাটিগুলো কোথা থেকে আসছে? এইখানে ধারে কি করা হয়েছে? গর্ত করা হয়েছে। কটা গর্ত করা হয়েছে? 30টা। 30টা আঁকা সম্ভব নয় এইটুকু বোর্ডে, কিন্তু 30টা আঁকা হয়েছে, ঠিক আছে? সরি, হ্যাঁ, 30টা গর্ত করা হয়েছে। সেই 30টা গর্তের মধ্যে আমি কিছুটা অঙ্কন করেছি এখানে। ক্লিয়ার? তাহলে এই যে গর্তগুলো আছে, এই গর্তগুলোর প্রত্যেকটি দৈর্ঘ্য কত? 14 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 8 মিটার। গভীরতা কত? অর্থাৎ গভীরতা মানেই তো উচ্চতা। যদি আমরা উপর থেকে নিচের দিকে তাকাই, তখন কি বলবো? যে এটা গভীরতা, কতটা গভীর আছে। আর যদি আমরা নিচ থেকে উপর দিকে তাকাই, তখন এটা কি বলবো? যে কতটা উঁচু আছে। তো উচ্চতা যেটা, সেটাই হচ্ছে গভীরতা দৈর্ঘ্যে। তাহলে ধরে নিচ্ছি এটা গভীরতা কত? গভীরতা, এটা ব্র্যাকেট দিয়ে রাখছি আমরা, কি? উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধরে নিচ্ছি আমরা h মিটার। তার মানে একটা গর্তের আয়তন কত হবে? অতএব একটা গর্তের আয়তন, তেরা নাম কিতনা হোগা? একটা গর্তের আয়তন
কিতনা হোগা একটা গর্তের আয়তন, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থটা কত 8, উচ্চতা h, এত ঘন মিটার। তাহলে 30টা গর্তের আয়তন কত হবে? কারণ গর্ত কটা করা হয়েছে? 30টা করা হয়েছে, তাই না? তাহলে 30টা গর্তের আয়তন, তাহলে কী হবে? 30 গুণ হয়ে যাবে, 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু h, এত ঘনমিটার। তাহলে 30টা গর্তের জন্য কত মাটি লাগবে? এত ঘনমিটার, এত ঘনমিটার। আর আমাদের বলে দেওয়া আছে মোট মাটি লাগে 2520 ঘনমিটার। ওকে, মোট মাটি লাগে 2520 ঘনমিটার। তাহলে এটাকে ইরেজ করে দিই। এটা কী হবে তাহলে? নিশ্চয়ই এটা সমান 2520 হবে, তাই না? তাহলে শর্তানুসারে जल्दी से बता दो बच्चों कितना होगा? 2520। এবার আমরা এখান থেকে h এর ভ্যালুটা বের করব। বাহ বাহ বাবা, h সমান কি হবে? এই যে এখানে কি আছে h, তাহলে আমাদের hটা থাকলো, বাকি যে 30 ইন্টু 14 ইন্টু 8 সেগুলো কী হবে? নিচে চলে যাবে। তাহলে 2520 বাই 30 ইন্টু 14 ইন্টু h। এবার কী করতে হবে? এদেরকে কাটাকাটি, এরা একে অপরকে মেরে ফেলবে, মার ডালা, তাই না? তা কী করবে? 0 0 টিং টিং চলা। 3 দিয়ে কাটাকাটি করো, 3 8 24, 1 3 4 12 84, 6 14 84, 2 4 8, 2 3 6, 3/4, 3/4। এটা কি আমরা কি দিয়েছিলাম? এইচটা মিটার, তাহলে 3/4 মিটার। এইবারে মিটারকে আমরা সেমিতে করতে লিখে করতে হবে, কারণ অ্যান্সার কিন্তু মিটার দেওয়া নেই, অ্যান্সার হচ্ছে সেমিতে। তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার কোন দিকে? ডান দিকে। ক ঘর? 2 ঘর। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 2 ঘর, যেহেতু ডান দিকে যেতে হচ্ছে তার জন্য গুণ, আর যেহেতু 2 ঘর তার জন্য 100 দিয়ে গুণ। তাহলে 3/4, একে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে এই মিটার কি হয়ে যাবে? সেমি। তাহলে 4 25 100, 3 25 75 সেমি। তার মানে প্রতিটি আয়ত ঘনাকার যে গর্তগুলো পোড়া হয়েছিল সেই গর্তগুলো কত গভীরতা কত হবে? 75 সেমি করে করতে হবে। বোঝা গেছে? চলো এবারে আরেকটি কোশ্চেনে যাওয়া যাক। পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা কান্না করে, কিন্তু তোমরা বলতে পারবে কোন বাচ্চা কান্না করে না? আরে ভাই কোন বাচ্চা? চৌবাচ্চা। তো আমার কাছে এইরকম একটা চৌবাচ্চা আছে, যদি সেই চৌবাচ্চাটি থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়, চৌবাচ্চাটি জলপূর্ণ ছিল, চিন্তার কিচ্ছু নেই, একটা চৌবাচ্চা সম্পূর্ণ জলপূর্ণ আছে, একটা চৌবাচ্চা সম্পূর্ণ জলপূর্ণ আছে, সেখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হলো, তাহলে চৌবাচ্চাতে এখন 1/3 জল পূর্ণ হয়ে আছে। আর সেই চৌবাচ্চাটির কি বটে? ঘনক আকারে বটে। আর কি হচ্ছে? সেই চৌবাচ্চাটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার করে, 1.2 মিটার করে। তাহলে তোমরা একটা কথা বলো, প্রত্যেকটি বালতিতে কত লিটার জল ধরে? এটা আমাদের বের করতে হবে। কোশ্চেন বোঝা গেছে? একটা চৌবাচ্চা আছে, ছবিটা এঁকে নিই খুব দ্রুতর সঙ্গে, কিন্তু চৌবাচ্চা আঁকা সম্ভব নয় কারণ এটা 3D পিকচার, তাই আমি একটা রাফলি একটা ছবি নিচ্ছি। এটা হচ্ছে একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চাতে কি আছে? সম্পূর্ণ মানে পুরোপুরি জল ভর্তি হয়ে আছে, পুরো। মনে করছি চৌবাচ্চাটিতে মোট জলের পরিমাণ 1 অংশ। কত অংশ? 1 অংশ। ওকে, কি করা হয়েছে? এই চৌবাচ্চাটি থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। কত বালতি জল তুলে নেওয়া হয়েছে? 64 বালতি। তার ফলে কিছুটা জল ভর্তি হয়েছে। কতটা? 1/3 অংশ। 1/3 অংশ জল এখনো আছে চৌবাচ্চাটিতে। সাপোজ এটা হচ্ছে 1/3 অংশ, এতটা জল ভর্তি হয়ে আছে। समझ में आया कुछ? এই চৌবাচ্চাটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার।
তাহলে প্রত্যেকটি বালতিতে এই যে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, তাই না? তাহলে প্রত্যেকটি বালতিতে কত লিটার জল ধরে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে দেখি যে চৌবাচ্চাটির মোট আয়তন কত। তাহলে চৌবাচ্চাটির মোট আয়তন কী বলে, চৌবাচ্চাটি কী হচ্ছে একটা ঘনক আকার। প্রথমে ধরি যে চৌবাচ্চাটিতে মোট কত আছে। মনে করি চৌবাচ্চাটিতে মোট জল ধরে 1 অংশ। কত অংশ? 1 অংশ। ওকে, আর চৌবাচ্চাটির আয়তন কত হবে? চৌবাচ্চার প্রথমে আয়তন বের করার আগে বাহু। চৌবাচ্চার বাহু কত? 1.2 মিটার। তার মানে মিটারকে আমরা কী করবো? ডেসিমিটার করবো, কারণ লিটার করতে হবে। আর ঘন ডেসিমিটার মানে হয় 1 লিটার। মাইন্ডেড, মাথায় ভালো করে ঢুকে নাও। ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার। তাহলে আমরা কী করবো? প্রথমে ডেসিমিটার বের করবো। 1.2 মিটার, এটা কী করতে হবে? ডেসিমিটার করতে হলে কী করতে হবে? আচ্ছা, দশমিক যদি আমরা তুলে দিই তাহলে কী লেখা যাবে? এটা 12/10 এত মিটার। আর যেহেতু এটাকে আমরা ডেসিমিটার করছি তার জন্য কী করছি? 10 দিয়ে গুণ করছি। 1.2 মিটার, এটা কী লিখবো? 12/10 লেখা যাবে। দশমিকটা যদি তুলে দিই তাহলে একটার পর দশমিক, তাহলে একটা শূন্য আর সামনেটা একটা 1, 12/10। আর যেহেতু এটা মিটারকে আমরা ডেসিমিটার করছি তার জন্য 10 দিয়ে গুণ করছি। বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা কী লিখবো এবারে? ডেসিমিটার। এটা কিন্তু আর মিটার লেখা যাবে না। তাহলে 10 ক্যান্সেল, কত হচ্ছে? 12 ডেসিমিটার। ওকে, তাহলে আয়তন কত হবে? চৌবাচ্চাটার আয়তন কত হবে? এটা বাহু কিউব হয়, মানে কি 12 কিউব। আর 12 কিউবকে আমরা কী লিখতে পারি? 12 × 12 × 12। যেহেতু আয়তন তাই ঘন ডেসিমিটার। তাহলে 12 × 12 × 12 ঘন ডেসিমিটার কত? এটা হচ্ছে গেল লিটার। কারণ আমি একটা আগেই বললাম ঘন ডেসিমিটার মানে কি? লিটার। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে পুরো চৌবাচ্চাটাতে মোট কত লিটার জল ধরে? এটা তোমরা বলবে স্যার গুণ করে আমার একটা সময় নষ্ট হবে, প্লাস যখন কাটাকাটি করবো তখন আরও সময় নষ্ট হবে। তাই জন্য এখন এটা থাক, এটা আমরা গুণ করছি না। এইবার দেখো চৌবাচ্চাটিতে এখন কতটা জল আছে? 1/3 অংশ। কতটা জল আছে? 1/3 অংশ, তাই না? তাহলে 1/3 অংশ জল আছে, তার মানে কত অংশ জল তুলে নেওয়া হয়েছে? তাহলে আমি ডাইরেক্ট লিখছি যে জল তুলে নেওয়া হয়েছে। কত? পুরোটা কত ছিল? 1 অংশ। তার মধ্যে 1/3 অংশ জল পড়ে আছে। ভালো করে বোঝো, পুরোটাতে ছিল 1 অংশ। পুরো চৌবাচ্চাটাতে মোট কত জল ধরে? 1 অংশ। তার মধ্যে 1/3 অংশ এখনও পড়ে আছে। তার মানে কত জল তুলে নেওয়া হয়েছে? 1 থেকে এটা মাইনাস হবে, 1 - 1/3। তাহলে এটা কত হবে? 3 × 1 = 3। 3 থেকে 1 বিয়োগ করে কত? 2/3। 2/3 অংশ তুলে নেওয়া হয়েছে। আর 2/3 অংশ মানেই কত? 64 বালতি জল। 2/3 অংশ জল তুলে নেওয়া হয়েছে। আর কত বালতি জল তুলে নেওয়া হয়েছে? 64 বালতি। তার মানে 2/3 অংশ মানে কি? 64 বালতি। ঠিক আছে, তাহলে 2/3 অংশ মানেই কত? 64 বালতি। समझे कुछ? हाँ जी समझ गए স্যার, जरूर समझ गए। তাহলে অতএব 1 অংশ সমান কত হবে? 64। আর 2/3 কী হবে? নিচে চলে আসবে। 64/2/3। আর বাই মানে তো ভাগ। তাহলে আমরা একটা কি প্রথমে লিখতে পারি? 64/2/3 লিখতে পারি কি না? 1 অংশ সমান কি? 2/3 নিচে চলে আসবে, আর নিচে মানে তো ভাগ। তাহলে কি লিখতে পারি? 64/2/3 লিখতেই পারি। তাহলে 64। আচ্ছা, ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে ভাগের পরে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটির উপরেরটি নিচেরটি উপরে চলে যায়, ঠিক কিনা? লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। তাহলে 3 চলে গেলো আমাদের উপরে আর 2 চলে গেলো নিচে। কী হবে? কাটাকাটি করো। 32 × 2 = 64। কত হবে? 3 × 2 = 6, 3 × 3 = 9, 96 বালতি। তাহলে 1 অংশ মানে হচ্ছে 96 বালতি। আমরা কি ধরেছিলাম? পুরো চৌবাচ্চাটিতে মোট কত অংশ জল ধরে? 96 বালতি, ঠিক কিনা? তাহলে 96 বালতি মোট জল ধরে। পুরো যে চৌবাচ্চাটি, সেই চৌবাচ্চাটিতে মোট কত জল ধরে? 96 বালতি জল ধরে। আর এই যে পুরো চৌবাচ্চাটি, তার আয়তন কত? 12 × 12 × 12 লিটার। বের করেছি
পুরো চৌবাচ্চাটির মোট আয়তন 12 × 12 × 12 লিটার, আর পুরো চৌবাচ্চাটিতে মোট ক বালতি জল ধরে? 96 বালতি। তার মানে বলতে পারবো কি না যে 96 বালতি জল মানেই হচ্ছে এত লিটার। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক কি না? একটা ইরেজ করে নিই। তাহলে 96 বালতি জল সমান 12 × 12 × 12 লিটার। অতএব 1 বালতি জল সমান 12 × 12 × 12। 96 বালতি কী হবে? 96 নিচে, 96 নিচে। এবার কী হবে? কাটাকাটি মার ডালা। দেখো 8 × 12 = 96, 4 × 2 = 8, 4 × 3 = 12, 2 × 6 = 12, কত হচ্ছে? 3 × 6 = 18 লিটার। 18 লিটার মানে 1 বালতি 1 বালতি জল মানে হচ্ছে 18 লিটার। মানে প্রত্যেকটা বালতিতে কত লিটার জল ধরে? 18 লিটার জল ধরে। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। ইজ দ্যাট ক্লিয়ার? চলো এবারে আরেকটি কোশ্চেনে যাওয়া যাক। আরেকটি চৌবাচ্চা আছে আমাদের কাছে, আরেকটি চৌবাচ্চা আছে, কিন্তু এই চৌবাচ্চাটিতে কিন্তু সম্পূর্ণ জল পূর্ণ নেই। চৌবাচ্চাটিতে অর্ধেক জল পূর্ণ আছে। একটি চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চাটিতে অর্ধেক জল পূর্ণ আছে। ওকে, আর যে চৌবাচ্চাটির কথা বলা হচ্ছে সেই চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.1 মিটার, প্রস্থ 1.5 মিটার। বুঝা গেল কী বললাম? একটা চৌবাচ্চা, সেই চৌবাচ্চাটিতে, চলো ছবিটা একটু অঙ্কন করে নি। এই চৌবাচ্চাটিতে অর্ধেক জল পূর্ণ আছে। কি আছে এটাতে? অর্ধেক জল পূর্ণ। এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.1 মিটার। এটাকে আমরা ডেসিমিটার করব। কেন করবো একটু পরে বলছি। এটাকে আমরা কী করবো? 21/10 লিখতে পারি। 10 যদি তুলে দিই তাহলে 10/, আর যেহেতু মিটারকে আমরা ডেসিমিটার করবো, মিটারের পরে ডেসিমিটার, ডান দিকে 10 দিয়ে গুণ করতে হবে। মিটারের পরে ডেসিমিটার হয়, আর যেহেতু ডেসিমিটার কী হচ্ছে? মিটারের পরে ডেসিমিটার ডান দিকে হচ্ছে, ডান দিকে। আর ডান দিকে হলে কী করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাই জন্য 10 দিয়ে গুণ করছি। আর এই যে মিটার, সেই মিটার কী লিখবো আমরা এবারে? ডেসিমিটার। সমঝে কুছ? এবারে কী করবে? 10 নিজেকে মেরে ফেললো। তার কথা হয়ে গেল 21 ডেসিমিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য হলো 21 ডেসিমিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 1.5 মিটার। সেম, একেও ডেসিমিটার করতে হবে। সেম রুল। কী করতে হবে? 15/10 × 10। এটা কী করবো? ডেসিমিটার। 10 ক্যান্সেল, 15 ডেসিমিটার। ওকে, এইবারে মেন পয়েন্টে আসি। কি পয়েন্ট হচ্ছে? এই চৌবাচ্চাতে আগের অঙ্কটাতে কী করা হলো? চৌবাচ্চা থেকে জল তোলা হয়েছিল, কিন্তু সেটা কী করতে হবে? শোধ কী করতে হবে? শোধ করতে হবে না? তাহলে কিন্তু এটাতে আবার জল ঢেলে দেওয়া হলো 630 লিটার। আমি আগের এক্সাম্পলটা জাস্ট বললাম, আগের অঙ্কটার সঙ্গে এটা কোনো লিঙ্ক নেই। ওকে, তোমরা এটা ভেবো না। তাহলে এখন এই যে চৌবাচ্চাটাতে অর্ধেক জল আছে, কী করে হলো? 630 লিটার জল ঢেলে দেওয়া হলো। তার ফলে এই যে জলের উচ্চতা এখানে ছিল না, জলের উচ্চতা কত ছিল এখানে, সেটা কী হবে? জলের উচ্চতা কমে যাবে। জলের উচ্চতা কমবে কি? জলের উচ্চতা কী হবে? বাড়বে, তাই না? জলের উচ্চতা কী হবে? এইখানে ছিল, সেখানে কী হবে? একটু বেড়ে যাবে। মনে করছি এতদূর পর্যন্ত হয়ে গেল, জলের উচ্চতা হয়ে গেল এতদূর পর্যন্ত, তাই না? জলের উচ্চতার কী হলো? বেড়ে নিয়ে এতদূর হয়ে গেল। অর্থাৎ কি? এই পরিমাণটা, এই যে জলটা এইখান থেকে এই জলটা হচ্ছে কি? আমাদের বর্ধিত জল। 630 লিটার জল ঢালার ফলে এই জলটা আমাদের বৃদ্ধি পেল। তার মানে এই জলটার আয়তন বের করতে হবে। আমাকে একটা কথা বলো, যদি কোনো হাঁড়িতে জল রাখা হয় তাহলে সেই জলের আকৃতি হাঁড়ির মতো হয়, ঠিক কি না? যদি কোনো হাঁড়িতে রাখা হয়, যদি কোনো গামলাতে রাখা হয়, তাহলে সেই জলের আকৃতি গামলার মতো হবে। সেমভাবে চৌবাচ্চাতে জল রাখা হচ্ছে, তার মানে কী হবে? জলের আকৃতি চৌবাচ্চার মতো হবে। সো সিম্পল, তাই না? তাহলে কী হবে? এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত ছিল? 21 ডেসিমিটার। মানে আমাদের যে এই পরিমাণ যে জলটা, এই জলটা তো একটা কি আয়তঘনেই তৈরি করবে, আয়তঘনের মতোই ছবিটা হবে। ছবি মানে আয়তঘনের মতোই আকৃতি হবে, ঠিক কিনা? এই যে জলটা, তাহলে সেই জলটারও কী হবে? দৈর্ঘ্য 21 ডেসিমিটারই হবে। প্রস্থ কত হবে? 15 ডেসিমিটার। আর জলের এই যে লেভেলটা কতটা বেড়েছে?
উচ্চতাটা কত বেড়েছে ধরে নিচ্ছি এইচ ডেসিমিটার। তাহলে এই যে উচ্চতা, তাহলে কি লিখবো, যে পরিমাণ জল বৃদ্ধি পেয়েছে, আমি ল্যাঙ্গুয়েজটা লিখছি না, যে পরিমাণ জল বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণ জলের উচ্চতা, শুধু উচ্চতা লিখে দিচ্ছি কত, এইচ ডেসিমিটার। তারপর নিচে কি লিখবো, অতএব যে পরিমাণ জল ঢালা হয়েছে তার আয়তন। একটা কথা বলি, পুরো জলটা আয়তন নয়, চৌবাচ্চার আয়তনও নয়, কোন জলটার আয়তন, যে পরিমাণ জল ঢালা হলো। তাহলে কোনটা, এটা এইটুকুটা, দেখো ভালো করে, যে পরিমাণ জল ঢালা হয়েছে সেই জলের আয়তন কি হবে, দৈর্ঘ্য, ল্যাঙ্গুয়েজ তোমরা লিখবে, কি লিখবে, যে পরিমাণ জল ঢালা হয়েছে সেই জলের আয়তন হলো, তারপরে এটা দৈর্ঘ্য মানে কত, সেম 21 ডেসিমিটার, প্রস্থটা কত 15, আর উচ্চতা কত, কার উচ্চতা বলছি, যে পরিমাণ জল ঢালা হয়েছে তার, এইচ, 21 × 15 × এইচ, আর কি হবে এটা, ঘন ডেসিমিটার। এবার আমি বলছি যে কেন ডেসিমিটার করলাম। দেখো এখানে ঘন ডেসিমিটার, আর ঘন ডেসিমিটার যে কী করব, আমি একটু আগে বললাম ঘন ডেসিমিটার যেখানেই থাকবে সেইখানে লিটার লিখতে পারো। তাহলে কি লিখতে পারি, এটা 21 × 15 × এইচ লিটার। তার মানে এত লিটার জল ঢালা হয়েছে, আর এত লিটার জল ঢালা হয়েছে, তাই না, যে পরিমাণ জল ঢালা হয়েছে তার আয়তন এটা, আর এটা আমাদের কত বটে, 630 বটে। তাহলে কী করতে পারি, শর্তানুসারে আমরা এখানে লিখতে পারি, শর্তানুসারে क्या लिख सकते, 21 × 15 × এইচ সমান 630, বা এইচ সমান কি লিখতে পারি, 630 বাই 21 15, 21 × 15 নিচে চলে আসবে, ঠিক না, এইচ থাকলো, এই যে এইচ, সেই এইচ থাকলো এখানে, 21 আর 15 নিচে চলে এলো। তাহলে এটা কী হবে, চলো কাটাটি করো। দেখো তো 21 সঙ্গে যদি 3 গুণ করি 63 পাবো কি না, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 21 সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 63, আর এই জিরোটা উপরে উঠে গেল, আবার কি 15 দুগুণে 30, তার মানে এইচ এর মান কত হচ্ছে 2 কি ডেসিমিটার। মানে চৌবাচ্চাটিতে 630 লিটার জল ঢালা পরে এইচ উচ্চতা, আর এইচ মানে কত 2 ডেসিমিটার উচ্চতা কী হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার মানে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে, 2 ডেসিমিটার। বুঝা গেছে। তাহলে আজকে এইখানেই শেষ করছি, এবার দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে, পরের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ব্লাস্ট, স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড লাভ ইউ অল, বাই বাই।